Hi friends, welcome to my channel. ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে কি স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের মতো যে শক্ত তালা সেই তালাকে খুলে ফেলে দেওয়া হবে বা সেই তালার চাবিকে আনলক করে দেওয়া হবে একমাত্র যার সিস্টেম হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। কথাটা মানে কি না, কথাটা মানে হচ্ছে যখনই যেদিন থেকে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু হয়েছে বা বিহারে চালু কথা ঘোষণা হয়েছে বা ইতিমধ্যে অলরেডি ইজ স্টিল কন্টিনিউইং, যেখানে বিহারে প্রত্যেক দিনই অনুপ্রবেশকারীর সংখ্যা কিংবা ফলস ভোটার, ফেক ভোটার, ফ্যাব্রিকেটেড ভোটার তার সংখ্যা ইজ মানে কী বলবো, লিপস অ্যান্ড বাউন্ডস, একেবারে লাফিয়ে লাফিয়ে পারছে। এবং দেখলাম যে এই এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের ফলে সারা ভারতবর্ষে মানে যতগুলো রাজ্য আছে সবচেয়ে বেশি বাধা দিচ্ছেন কারা, সেটা একটু কান পাতলে, একটু চোখ থাকলে, একটু হৃদয় থাকলে আমরা সবাই বুঝতে পারছি যে কোন রাজ্য সবচেয়ে বেশি বাধা সৃষ্টি করছে, ধমকানো চমকানো চেষ্টা করছে, তাদের কিনা ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া ন্যাশনাল ভয় পেয়ে যায় বা ভয়ে পিছিয়ে যায় বা ল্যাগিং বিহাইন্ড করে। কিন্তু এখনও পর্যন্ত এসআইয়ের কোনো ল্যাগিং বিহাইন্ডের প্রশ্ন আসছে না, যদিও খুব শীঘ্র সুপ্রিম কোর্টে এটা নিয়ে মামলা আছে, ফাইনাল মামলা, সেটা সে বিষয়ে আমরা কোনো কিছু আলোচনা করছি না। কিন্তু এই যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, আগে ভাবুন দেখি, আমরা যদি ভারতীয় হই, সত্যিকারের ভারতীয় হই, যদি বলা হয় যে ভাই ভারতের মধ্যে অনেক অনুপ্রবেশকারীর সংখ্যা ঢুকে বসে আছে, যারা অমুক দেশ থেকে এসছে, সুমুক দেশ থেকে আসছে, অমুক দেশ থেকে এসে লুকিয়ে বসে আছে, তাদের মধ্যে কেউ আবার আমাদের শাসক হয়ে, কেউ পঞ্চায়েত প্রধান হয়ে বসে আছে, কিংবা কেউ বা সিন্ডিকেটের মাস্টার হয়ে বসে আছে, যারা ভোটের সময় বোম মারে, বুথ জ্যাম করে, ছাপ্পা মারে এবং নানারকমভাবে মানুষকে ভয় দেখিয়ে ভোট লুট করে। তারা যদি অন্য দেশের হয় এবং তাদেরকে যদি তাড়ানোর ব্যবস্থা করা হয়, এতে কার থাকতে পারে আপত্তি? নিশ্চয়ই সংবেদনশীল নাগরিক হিসেবে, সচেতন শিক্ষক বা সচেতন নাগরিক হিসেবে কখনোই আমাদের কোনো কিছু বলার থাকে না, থাকতে পারে না। প্রশ্ন আমাদের কারা বাধা দিচ্ছে? যারা রোহিঙ্গারা আছে, যারা অন্য দেশ থেকে এসে আমাদের দেশের সুযোগ সুবিধা সম্পূর্ণ ভোগ করছে। কারণ আমাদের ভারতবর্ষ হচ্ছে সেকুলার কান্ট্রি, ভারতবর্ষ হচ্ছে মায়ের মতো, পাখির বাসার মতো, যে আসছে তাকে স্থান দিয়ে দেওয়া হচ্ছে। তার জন্য অসংখ্য মানুষ লুকিয়ে চুরিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বসে আছে বলে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভায় এলওপি অভিযোগ করেছেন। বা তাদের সুবিধা হচ্ছে যারা কিনা ওই সমস্ত রোহিঙ্গাদেরকে কাজে লাগাচ্ছে, কখনো বুথে গিয়ে বোম মারতে হচ্ছে, কখনো বুথে গিয়ে বুথ ক্যাপচারিং করতে হচ্ছে, ভোট লুট করতে হচ্ছে, ছাপ্পা মারতে হচ্ছে, এটসেট্রা 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 বিভিন্নভাবে তারা মানে সেই রোহিঙ্গাদেরকে যারা চালনা করছে তাদের সুবিধা হবে। তাহলে তারাই কি বাধা সৃষ্টি করছে? এবং তার জন্য একটা কৃত্রিম চাবি বানানোর চেষ্টা করা হচ্ছে। কি চাবি? না, যে চাবি দিয়ে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের তালাকে খুলে দেওয়া হবে। আমি একটু সহজ করে বলি। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন তার 11 দফা নথি প্রকাশ করেছে। অবশ্য এটা বিহারের ক্ষেত্রে, এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো গল্প নেই বা পশ্চিমবঙ্গে এখনও কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। আদৌ পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হবে কি না তার কোনো সদুত্তর এখনও পর্যন্ত নোটিফিকেশান জারি হয়নি। আর নোটিফিকেশান জারি না হওয়া পর্যন্ত আমরা আন্দাজ করতে পারি, গেস করতে পারি, কল্পনা করতে পারি, স্বপ্ন দেখতে পারি, কিন্তু সেটা কখনোই বাস্তবের রূপান্তর হবে না যতক্ষণ না পর্যন্ত ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করছে যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন পশ্চিমবঙ্গে চালু হবে অমুক দিন থেকে অমুক দিন, এই তারিখ। কিন্তু স্যাম্পল রেকর্ড হিসেবে বিহারের যে 11 দফার নথি প্রকাশিত হয়েছে তার একমাত্র 6 নম্বর পয়েন্টটা বাদ দিয়ে আর প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে খুব টাইট, এত টাইট
যে সেখানে চাবি বাড়ানো যাচ্ছে না। সেখানে বলা আছে কখনো SC ST OBC সার্টিফিকেট, যেটা এক মুহূর্তে হয় না, বা সার্টিফিকেট এক মুহূর্তে হয় না, NRC আমাদের পশ্চিমবঙ্গে নেই। এরকম আবার পেনশন হোল্ডার, তার ফরেস্ট রেঞ্জ এটসেট্রা এটসেট্রা যে সমস্ত নিয়মগুলো আছে সেগুলো কোনোটাই হুট করে বানানো যাবে না বা হুট করে তৈরি করা যাবে না। একমাত্র 6 নম্বর পয়েন্ট, যেখানে কিনা বলা আছে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ইস্যুড বাই স্টেট অথরিটি, এটাতে কিন্তু সহজে চাবি বানানো যাবে। ভাই আমি বললাম যে রামবাবু, শ্যামবাবু, মধুবাবুকে, মঞ্জুদি, ডলিদি, শ্যামলিদিকে, আনোয়ার দাকে, আকবর দাকে, শাহজাহান দাকে, কিংবা নার্গিস দিদিকে, সানহারা দিদিকে এই সার্টিফিকেট ইস্যু করাতে হবে। তার নাম হবে ডোমিসাইল সার্টিফিকেট। কারণ কমিশনার বলেছে যে 11 দফার মধ্যে কোনো না কোনো একটা নথি হলেই তুমি ভারতবর্ষের নাগরিক হিসেবে চিহ্নিত হবে, তোমার নাম উঠবে ইলেকটোরাল রোলে। আর যদি ভাই ইলেকটোরাল রোলে নাম না উঠে, তাহলে কাদেরকে দিয়ে আমি বুথ ক্যাপচারিং করাবো? কাদেরকে দিয়ে আমি বুথে কি ভোট বোম মারাবো? কাদেরকে দিয়ে আমি ছাপ্পা করাবো? কাদেরকে দিয়ে আমি ভোট লুট করাবো? এটসেট্রা এটসেট্রা অনেক প্রশ্ন এসে যাবে। তাই ডোমিসাইল সার্টিফিকেট বানানোর অভিযোগ করছেন কে না পশ্চিমবঙ্গ বিধানসভার LOP। অভিযোগ সত্য কি মিথ্যে সেটা একমাত্র উনি বলতে পারবেন। উনি পরিষ্কারভাবে বলেছেন যে আইপ্যাককে সঙ্গে নিয়ে একটা ডোমিসাইল সার্টিফিকেট বানানোর কাজ চলছে। যারা মানে হাই প্রফেশনাল বা হাই অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা অফিসার্স আছেন তাদেরকে দিয়ে কোনো একটি সংস্থার মধ্য দিয়ে ডোমিসাইল সার্টিফিকেট বানিয়ে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের যে শক্ত চাবিকে ভাঙার চেষ্টা করা হচ্ছে বা খুলে ফেলার চেষ্টা করা হচ্ছে। এটা অনেকের বিশ্বাস যে বোধহয় এইভাবেই আমি স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের চাবিটা খুলে কোনো রকম হামাগুড়ি দিয়ে আমি ইলেকটোরাল রোলে ঢুকে পড়ব। তারপরে ভোটের সময় আমার যে প্রফেশনাল কাজ, যে কাজগুলো আমি করে এসেছি সেগুলো করে ধমকিয়ে চমকিয়ে এটসেট্রা করে কারো না কারণে আমি একটা সুবিধা করে দেবো। কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভা LOP পরিষ্কারভাবে বলেছেন যে তিনি জ্ঞানেশ কুমারকে চিঠি লিখবেন যে 26শে জুলাইয়ের পর থেকে যে সমস্ত ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করা হবে যেন সেগুলোকে নাল অ্যান্ড ভয়েড হিসেবে চিহ্নিত করে। তার মানে যারা এত কষ্ট করে দৌড় ঝাঁপ করে চাবি কৃত্রিমভাবে বানিয়ে নিয়েছেন, সেই চাবিটাকে রুখে দেওয়ারও চেষ্টা করছেন পশ্চিমবঙ্গ বিধানসভার LOP। এটা উনি কথা বলছেন, ঠিক না ভুল, সত্য না মিথ্যে, সেটা উনি বলতে পারবেন। দ্যাট ইজ আপ টু হিম। আই উডন্ট ইন্টারফেয়ার ইন্টু দিস ম্যাটার। শুধু আমার কাজ হচ্ছে ইউটিউবার হিসেবে খবর দেওয়া, সেটুকু আমি খবর দিলাম। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।